সামনে দাঁড়িয়ে আছেন সুজন হোসেন এবং পাপ্পু হোসেন। এবারের জাতীয় দলে অর্থাৎ ভুটানের সাথে আমরা 5 এবং 8 সেপ্টেম্বর যে দুইটি ফিফা প্রীতি ম্যাচ খেলবো সেখানে ডাক পেয়েছেন এই দুই গোলরক্ষক ভাই। বাংলাদেশের ফুটবল ইতিহাসে এই প্রথম দুই গোলরক্ষক ভাই একসাথে জাতীয় দলে ডাক পেলেন। আমরা একটু তাদের সাথে কথা বলছি। প্রথমে আসেন সুজন হোসেন। সুজন ভাই, আপনার পুরো নাম কি সুজন ভাই? মোহাম্মদ সুজন হোসেন। আপনি জাতীয় দলে এর আগে কবে ডাক পেয়েছিলেন? এই লাস্ট আপনার এই যে ওয়ার্ল্ড কাপ বাছাই অস্ট্রেলিয়ার সাথে আর এলো লেবাননের সাথে দুই টিমের সাথে না খেলার সুযোগ হয়নি। পাপ্পু জাতীয় দলে কবে ডাক পেয়েছিলেন? আমি 2019 সালে জেমিডের আন্ডারে ডাক পেয়েছিলাম আপনার যে ভুটান বিশ্বকাপ বাছাই পর্বের সময়। কোন কোন দেশে গেছিলেন? আমি যাই না, আমি টিমের ভিতরে ছিলাম। ন্যাশনাল টিমের সাথে কোনো একদম মূল ইয়েতে ছিলেন যে 23 জনের মধ্যে ছিলেন? হ্যাঁ, আপনার 2020 সালে করোনার পর যেটা যে কাতারের সাথে খেলা হয় সেখানে স্কাউটে ছিলাম। তারপর লাস্ট মালদ্বীপের সাথে প্লে অফ যেটা খেলা হয়েছে সেখানেও ছিলাম, অস্ট্রেলিয়ার সাথে ছিলাম, ফার্স্ট লিগ আর কি বিশ্বকাপ বাছাই ফার্স্ট লিগে লেবাননের সাথেও ছিলাম। দুই ভাইতে প্রথম একসাথে ডাক পেলেন তাই না? আচ্ছা, পাপ্পু তো বোধহয় ন্যাশনাল টিমে মানে জুনিয়র ন্যাশনাল টিমে সুজনের আগে ডাক পাইছেন নাকি? জুনিয়র ন্যাশনাল টিমে না ভাইয়ের আগে জুনিয়র ন্যাশনাল টিমে ডাক পেয়েছে। সুজন ভাই, আপনি কখনই ভাবছিলেন যে দুই ভাই একসাথে খেলবেন? এরকম ভাবছিলাম আসলে। ও যখন ন্যাশনাল টিমে প্রথম ডাক পায় তখন ও আর আমার মামা সোহেল রানা একটা ছবি ছাড়ছিল, মানে ন্যাশনাল টিমে মামা ভাগ্নে একসাথে। ওই জায়গায় আমি খুব ছোট করে একটা কমেন্ট করছিলাম যে ইনশাল্লাহ দুজনের মাঝখানে আমি একদিন আসব। ওদিন থেকেই মানে শখ মানে আশা হয়েছে যে সবাই একসাথে ন্যাশনাল টিমে খেলবো দুই ভাই মিলে। এই যে বালুর আরামবাগ যে টার্ফে দাঁড়িয়ে আছেন, এই যে টার্ফ এটা একসময় বালুর মাঠ ছিল, জি জি, এখানে তো আপনাদের ফুটবল শুরু না? জি, আমরা এখানে যখন প্র্যাকটিস করি তখন বালুর মাঠ ছিল। 2005-06 দিকে এর বালুর মাঠ, মানে 2011 দিকে এসে আপনার হলো টাফের মাঠ হয়েছে। আপনাদের এই ফুটবলে আপনাদের কে নিয়ে আসতো? এই ফুটবলে আসলে আমাদের কোচ ইব্রাহিম খলিল কালাভাই, যার অবদান সবচেয়ে বেশি। মানে আমাদের একদম ছোটোর থেকে মানে প্র্যাকটিস শিখাইতো নিজের হাতে হাতে ধরে, আর উনি শাসন করতো বেশি। এই শাসনের আজকে অবদান আমরা দুই ভাই পাচ্ছি। আপনি প্রথম জাতীয় দলে কবে ডাক পেয়েছিলেন? জুনিয়র জাতীয় দলে আমি 16 টিমে ডাক পাইছি 2011 সালে। কোন কোন টুর্নামেন্ট ছিল সেটা? ওটা সাফ ছিল, তারপরে এফসি কাপ, এফসি ছিল 16-এর। ওখানে খেলা হয়েছিল? এফসিটা খেলা হয়েছিল, সাফেরটা খেলা হয়নি। এফসিটা আপনার ইরাকে 4 গেম খেলছিলাম। ওই যে ওখানে আমরা একটা ম্যাচ জিতছিলাম বোধহয় কুয়েতের সাথে না? না ওটা 19-এ। তখন কোচ ছিল মানিক ভাই নাকি? হ্যাঁ, 16-এ ছিল মানিক স্যার, আর 19-এ ছিল যেটা কুয়েতের সাথে ছিল ওটা রেনে আর কুইফ। এরপরে কোন ন্যাশনাল খেললেন? 23 খেলছে আপনার ইয়ার আন্ডারে টিটু স্যারের সেকেন্ড কোচ ছিল টিটু স্যার, আর আপনার রেনে আর কুইফ ছিল আপনার ফরেন কোচ। ওটা বাংলাদেশে খেলা হয়েছিল আপনার এই ইন্ডিয়া, তাজিকিস্তান আর মনে হয় উজবেকিস্তান, এই 3 টিমের সাথে। না, ওইখানে সেকেন্ড কিপার হিসাবে ছিলাম। এরপরে আর ওরকমভাবে হয় নাই, পরে যে ডাইরেক্ট আবার ন্যাশনাল টিমে ডাক পেয়েছে। আর ক্লাব ফুটবলে কখন শুরু হলো আপনার? ক্লাব 2015 সালে মোহামেডানে স্টার্ট করছি। এখান থেকে আবার আপনার গেছি হলো শেখ জামালে, 3 বছর ছিলাম, মানে খেলা হয় নাই। পরে আবার যখন মোহামেডানে লকডাউনের আগের বছর আসছি, আল্লাহর রহমতে এই জায়গার থেকে আমার মানে বি লিগের কেরিয়ার স্টার্ট হয়েছে এখান থেকে। মোহামেডানে 6 বছর রানিং হচ্ছে। এই এখান থেকে মডার্ন থেকে বা মডার্নের বেস্ট গোলকিপার কবে হলেন? 1 নম্বর কবে আসলেন? মোহামেডানের লকডাউনের যেই বছর লকডাউনে খেলা মানে বন্ধ হয়েছে ওই বছরটাই হিমেল বাইরে 1 গেম ড্রপ দিয়ে আমাকে চান্স দিছে। ওই খেলায় আমি যখন ম্যান অফ দ্য ম্যাচ হয়েছি ফেডারেশন কাপে, এরপরের থেকেই আপনার আমার মোহামেডানে খেলা স্টার্ট শুরু হয়েছে। আর এরপরে আর ইনজুরি ছাড়া আর বসা হয়নি। তো তখন কি মনে হইতো যে একসময় সিনিয়র ন্যাশনালে খেলবেন? কারণ তখন জিকো আছে, আশরাফুল রানা আছে, সোহেল আছে, ওনারা আছে। তখন ওটাকে কীভাবে আপনি মনে করতে খেলতে পারবেন? আসলে সবারই আশা থাকে একদিন ন্যাশনাল টিমে খেলার,
তা আমিও হাল ছাড়ি নাই। আপনার যদি ওদেরকে বিট করতে হইতো তাই আমার আরও ভালো খেলতে হইতো, তা আমি চেষ্টা করতাম আরও ভালো করার জন্য, যেন ওদেরকে বিট করে খেলতে পারি, এরকম মানে ইচ্ছা সবসময় থাকে। এখন দুই ভাই এরা মানে স্বপ্ন পূরণ হলে মামাও সম্ভবত ডাক পাবে নাকি? আপনার যেটা অনেক দিনের স্বপ্ন ছিল মামা ভাগিনা একসাথেই খেলবেন, তো মামা ভাগিনা তো একসাথে থাকা হয়েছে ভিন্ন ভিন্নভাবে, এবার একত্র হলেন আর কি। তো দুই ভাই প্রসঙ্গে একটু বলেন, দুই ভাই গোলরক্ষক হলেন কেন? অন্য কোনো ইয়ে তো যেতে পারতেন। আসলে এটার কোনো ব্যাখ্যা নাই। প্রথমে আমি গোলকিপার খেলছি, পরে ঠিক 1-1.5 বছর বা 2 বছর পর ও আবার ফুটবলে হঠাৎ গোলকিপার হয়ে আসছে। এটা ও ভালো বলতে পারবে যে ও কিসের জন্য গোলকিপারে মানে খেলে আসছে। আপনার কি গোলকিপার হওয়ার জন্য একটু বলতো ঠিক গোলকিপিং করো বা কী কারণে গোলকিপার? প্রথমে খেলতাম স্ট্রাইকার, পরে হঠাৎ এই আমার সোহেল মামা তখন এই এলাকা ভিত্তিক একটা টুর্নামেন্ট মানে ছাড়তো অনেক বড় ভাইরা, তা উনি একটা টুর্নামেন্ট নিয়েছিল, তখন মনে হয় ওই সম্ভবত গোলকিপার খেলতো পাপ্পু। তা পাপ্পু মনে হয় এক গেম ব্যথা পাইছিল না কি করছিল, তা হঠাৎ আমি গোলকিপার দাঁড়াইছিলাম, ওই জায়গার থেকেই গোলকিপারটা পছন্দ হয়ে গেছে। আপনি কি গোলকিপার কে? আমার বর্তমানে আপনার নয়ার ছিল, বর্তমানে আপনার মার্টিনেস। দেশে তো ছিল, এখন রিটায়ার্ড পারসন আমিনুল ভাই, যার খেলা দেখতে খুব ভালো লাগতো স্টেডিয়ামে। একমাত্র মানে ওনার জন্যই, মানে ওনাদের জন্যই সিনিয়র কিছু গোলকিপারের জন্য আমরা বল বয় পর্যন্ত দিছি, হ্যাঁ এই খেলা শেখার জন্য। আপনার এই ফুটবল কেরিয়ারে সবচেয়ে মজার ঘটনা কোনটা? মজার ঘটনা আসলে এরকম কোনো কিছু নাই মজার। একটা ঘটনা আছে না যে স্মরণীয় ঘটনা, এটা ভুলতে পারতেছেন, এই সেইটা এই ম্যাচটা কিছু আছে না? এটা ধরতে গেলে আপনার ফাইনালে, এই আবাহনীর সাথে ফেডারেশন কাপ ফাইনালে মেবি এক্সট্রা টাইমে একসাথে 2টা না 3টা সেভ দিছে একসাথে, ওইটাই স্মরণীয় হয়ে থাকবো। জি, কুমিল্লা ফাইনাল খেলা। জি, তো সেটা আপনার স্মরণীয় বিষয় যে ওইটা কার শিরোপা জিতছে? হ্যাঁ ওইটাই শিরোপা জিতছে, তাও 14 বছর পর। পাপ্পু পাপ্পু কিভাবে গোলকিপার হয়ে গেলেন? ভাই কি দেখে নাকি? আসলে এরকম কোনো ইয়া ছিল না আগে। ধরেন যে ভাই বললো না যে এলাকার ভিতরে দেখা যায় না যে মাঠে টুর্নামেন্ট ছাড়তো, তো ওইখানে খেলতাম, তো ওইখানে এমনি মানে শখে আর কি, কোনো ইয়া নাই যে লম্বা ছিলাম, তো এই জন্য আর কি গোলকিপার দাঁড়া করাই দিছিল। ওইখান থেকে তারপর আমি পড়ালেখার জন্য আর খেলাধুলা আমি এইভাবে কন্টিনিউ করি নাই, তো ভাইয়ারা ভাইয়া করছিল মামার সাথে। তো আমি আবার ওই 2-3 বছর পর তখন আবার আসছি, তখন কিশোর লীগ নামে একটা টুর্নামেন্ট হইতো, তো ওইখানে আমাদের টিমে শুধু ভাইয়াই গোলকিপার ছিল, এছাড়া কোনো গোলকিপার ছিল না। তো ওইখান থেকে যেহেতু আমি আগে গোলকিপার খেলছি এক সময়, ওই হিসাব করে কালা ভাই বলতেছে যে তাহলে তুই গোলকিপার থাক সুজনের সাথে। আবার দেখা যাচ্ছে ম্যাচ খেলাই তো ভালো মাঠে, তখন আরেকটা গোলকিপার পাইতো না, তো ওই হিসাব করে ওইখান থেকে আর কি গোলকিপার যাত্রাটা শুরু হয়েছে আমার। আমরা 3 ভাই, এক বোন। ও পড়ালেখা করতেছে না, ও ওইভাবে আর কি খেলে না। খেলছিল, এখন অফ আছে। না ও রাইট ব্যাক খেলতো, মানে ও আসলে একটু আবার আমাদের থেকে মোটাও তো, এই জন্য আর কি ফোকাস করে না। আমি 2012, হ্যাঁ 2012 সালে আন্ডার-14-এ নেপালে গেছিলাম, তো ওইখানে থেকে আবার 2013 সালে 16 খেলছি, তারপর আপনার 2017 সালে 19 খেললাম, 18 সালে 19-এ 23 খেললাম, আবার 21-এও 23 খেলছি। তা আবার 19-এর যখন আমি সাইফ থেকে মমটানের লোনে আসি, তারপর মানে লিগ শেষে আমাকে আবার জাতীয় দলে ডাকা হয়, ওইটাই আমার ফার্স্ট জাতীয় দলে ডাক। 19 সালে লাস্টের দিকে, হ্যাঁ হ্যাঁ লিগ শেষে। না না না, কোনো ফ্রেন্ডলি ম্যাচও কোনো নামা হয়নি না। এখন আপনার এই মানে স্মরণীয় ঘটনা কোনটা? এই যে ন্যাশনাল টিমে খেলছেন, বয়স শুরু করে সিনিয়র টিমে ছিলেন, স্মরণীয় ঘটনা কোনটা? স্মরণীয় 2019 সালে আপনার 23-তে জিগো ছিল ফার্স্ট কিপার, আমি ছিলাম সেকেন্ড কিপার। আমি জিকো আর প্রীতম ছিলাম, তো বাহরাইনের সাথে ম্যাচে জিকো একটু ব্যথা পেয়েছিল, তো তারপর ট্রাই করছিল ম্যাচে নামার জন্য। পরের ম্যাচটা ছিল আমাদের প্যালেস্তাইনের সাথে, তো খেলার ঠিক 10 মিনিট আগে যখন ও দেখতেছে ও কন্টিনিউ করতে পারতেছে না, তখন আমি হঠাৎ করে যখন কোচ আমাকে এসে বলতেছে যে এখন তোমার খেলতে হবে, তখন মানে আমি একটু ঘাবড়ে গেলাম যে এত বড় একটা ম্যাচ, মানে কখনো তোমার এত বড় লেভেলে খেলা হয় না আর কি, এসবিতে খেলছি।
তো ওইটা মনে করেন আমার স্মরণীয়, যে হঠাৎ করে কোচ বলাতে ঘাবড়ে গেছিলাম যে এক গোলে হারছিলাম না, হ্যাঁ হ্যাঁ এক গোল তিনি একটা গোল লাইন থেকে সেভ হয়ে গেছে, গোলটা গোল হয়ে যেত আমরা হ্যাঁ হ্যাঁ এরকম হয়ে যেত। আচ্ছা, পাপ্পু আপনি ক্লাব ফুটবলে কোন কোন ক্লাবে খেলছেন? আমি শুরু করছিলাম আরামবাগ দিয়ে, আরামবাগ যখন সেকেন্ড বি লিগ খেলে, তাহলে এটা এটা 15 সালে, আচ্ছা 15 সালে তখন আমি আরামবাগ থেকে শুরু আমার। তারপর বি লিগেও আরামবাগ টিমে ছিলাম। তারপর 17 সালে আমি যাই হলো সাইব স্পোর্টিং ক্লাব, ওইখানেই আপনার 22 পর্যন্ত ছিলাম, 6 বছর আর কি। ওইখান থেকে শুধু এক মৌসুম আপনার 19 সালে সেকেন্ড লিগ আমি মোহামেডানের ধারে আসছিলাম লোনে। এরপর চিটাগাং আবাহনী, তারপর ঢাকা আবাহনী, এবছর ব্রাদার্স ক্লাব। তো কি স্বপ্ন দেখেন দুই ভাই একসাথে কতদিন থাকতে চান জাতীয় দলে? ইনশাল্লাহ সবারই থাকে, আশা থাকে জাতীয় দলে কন্টিনিউ করার। আমার দুইবারই ইচ্ছা আছে যেন আমরা দুজনেই জাতীয় দলে কন্টিনিউ করতে পারি। ক্লাব ফুটবলে দুই ভাই একসাথে ম্যাচে দেখা হয়েছে না? হ্যাঁ, মোহামেডানের সাথে যখন আমি সাইবে ছিলাম বা চিটাগাং আবাহনী ছিলাম, এবং লাস্ট ইয়ার আমাদের 2বার দেখা হয়েছে। ওইটা কেমন লাগতো? ওই ভাই গোল খেলে কেমন লাগতো? এই ভাই এর স্বাভাবিক, আপনার কেমন লাগতো যখন ওই ভাই গোল খাইতো? গোল খেলে তো অনেক একটু খারাপ লাগতো, আবার নিচের দিকে যেহেতু আমরা প্রফেশনাল প্লেয়ার, নিজের দিকে একটু তাকাইতে হইতো যে এখন মানে মন খারাপ করলে চলবে না আর কি। প্রথমত আপনার হলো, প্রথমত খেলা হইলো কোনো ইয়া নাই, ভাই নেই, সত্য কথা যেটা। পরে যখন খেলা শেষ হয়ে যায়, রেজাল্ট হয়ে যায়, তখন আমি ওরা ফোন দিই, ও আমারে ফোন দেয় যে আসলে কিছু বলছে কি না বা কিছু হয়েছে কি না, বা এরকম মানে কথা হয়। কিন্তু খেলার মাঝখানে মানে কেউ কারো মানে ছাড় দিতে ইয়া নেই কারো, মানে মাঠে নামা খালি ওই যে জাস্ট হাত মিলানোর সময়ই হাত মিলাবো, তারপরও কোনো কথা নেই। খেলার পর ওইটা যা কথা। খেলার পরে দুই ভাইকে কখনো আলোচনা হয় কিনা, কি কি ভুল হয়েছে না হয়েছে? হ্যাঁ, অনেক হয়, অনেক হয় এরকম। মানে ও আমার ভুল ধরায় দেয়, আমি ওর ভুল ধরায় দেই, ও আমারে বলে, আমি ওরে বলে। আবার এমনকি মাঝে মধ্যে খেলা শেষ হইতে দেরি, যখন আমরা যে ফ্রেশ হয়ে গাড়ি তুলি, তখন আমি আবার ওরে ফোন দিই, ও আমারে ফোন দেয়, এরকম অনেক হয়েছে।